नमस्कार बंधुरा आबारो चले एसेছি आबार একটা ভিডিও। আজকে দেখো তো আমি কি বানাচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এটাকে কি বলো। আমি বানাচ্ছি ঝুরি দিয়ে চাট। আমি একবার খেয়েছিলাম এরকম ঘটি গরম বলে যেটাকে, আমি সেরকমই কিছুটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম চাট মশলা দিইনি, আমি এমনি সিম্পল করেছি। আমি এমনি বানিয়েছি, দেখুন কিরম ভাবে আমি বানাচ্ছি। আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা আমি মোটা ঝুরি ভাজা নিয়েছি, যদিও আমি খেয়েছিলাম সরু ঝুরি ভাজা, তো বাড়িতে এই ঝুরি ভাজাটা ছিল, আমি ভাবলাম দেখি ট্রাই করে কেমন লাগে খেতে আজ, তো আমি সেটাই নিয়ে এসেছি। নিয়ে এসে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে আমি ওটাকে বানিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ খেতে লেগেছে। আপনারাও বাড়িতে এরকমই ঝুরি ভাজা পেলে অবশ্যই চাট বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে, মুখটা আপনার খুব ভালো হয়ে যাবে। যদি মনে হয় কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, তো আপনারা এটাই বাড়িতে বানিয়ে খান, অসাধারণ অসাধারণ। বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখুন, কিছুই লাগবে না, হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলেই এটা হয়ে যাবে। সামান্য একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, একটু নুন, ব্যাস। আমি কিন্তু এটাতে কোনো রকম বিট লবণও ব্যবহার করছি না, যেটাকে আপনারা ব্ল্যাক সল্ট বলেন, তো আমি ওটাও ব্যবহার করছি না, আমি সাদা লবণই দিয়েই আমি ওটা বানিয়েছি। কিন্তু বন্ধুরা সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল। জিনিসটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।